গ্যাসের চুলায় লোহার শ্বাসে যে কেউ এরকম পারফেক্ট ফুলকো এবং ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করতে পারবেন। বানানো খুবই সহজ, কিছু টেকনিক খেয়াল করলে বাসায় আপনিও তৈরি করে নিতে পারবেন এরকম একটি চিতই পিঠা। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে হচ্ছে আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারের যে কেনা শুকনো চালের গুঁড়াটা আছে সেটা নিতে পারেন, তবে আমার এটা হচ্ছে মেশিনে ভাঙানোর পরে রোদ্রে শুকিয়ে তারপরে রেখেছিলাম, সেই চালের গুঁড়াটা আমি নিয়েছি। তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে আমি কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। অবশ্যই এই কাজটা 3 থেকে 4 মিনিট করে নেবেন যদি ফুলকো এবং ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করতে চান। এই দেখেন আমি 4 মিনিট মথে নিয়েছি, এখন আঠালো একটা ভাব চলে এসেছে। এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন এটা দেখেন কতটা শক্ত হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব জল। আবারও আমি কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দেখবেন একটু পরে একেবারে সম্পূর্ণই মিশে যাবে, কোনো কষ্টই নেই এতে। এই তো মেশানো হয়ে গেছে দেখেন, এখন আরও আঠালো লাগতেছে। এবার হচ্ছে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটাও কিন্তু কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আর এই ব্যাটারের ঘনত্ব কীরকম রেখেছি সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা দেখে নেন ঘনত্ব কীরকম আমি রেখেছি। এবার হচ্ছে চুলায় চলে যাব। এই তো লোহার শ্বাসটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। দেখেন একটু খেয়াল করলে দেখবেন যে লোহার শ্বাসে কিন্তু ধোঁয়া উঠতেছে। অবশ্যই একেবারে ধোঁয়া উঠিয়ে নেবেন গরম করে। গরম শ্বাসে তারপরে এই যে ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো আমি জাল করে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এই ঢাকনাটা ছোট হয়ে গেছে, দেখেন লেগে গেছে, পিঠাটা উঠতেছে না। এই দেখেন পিঠা একেবারে উঠে গেছে ওই ঢাকনার সঙ্গে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ঢাকনা দিয়ে ঢাকা দেয়া যাবে না, তবু পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন। প্রথম পিঠা একেবারে ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, যদি দেখেন আপনাদের পিঠা ফুলকো এবং ছিদ্রযুক্ত হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই গোলার মধ্যে একটু বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে তারপরে আবার পিঠাগুলো ছাঁচে দিবেন, দেখবেন পিঠাগুলো পারফেক্ট হয়েছে। আবারও আমি পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি এই যে ঢাকনা তুলে নিলাম। এবার দেখেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে, পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। আর এবার কিন্তু ঢাকনা আমি চেঞ্জ করে দিয়েছি। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে মাঝখানে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। বাসায় সেমভাবে তৈরি করে দেখবেন।